নমস্কার সবাইকে, সিম্পল লাইফের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলো আজকের রেসিপিটি তোমাদের সাথে ঝটপট শেয়ার করে নেই। আজকে আমি করব আলু পোস্ত রেসিপি। তো সেই জন্য দেখো আমি এখানে মোটামুটি 7 থেকে 8 চামচের মতো পোস্তদানা নিয়েছি আর আলুগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে আমি পোস্তগুলোকে একটু হালকা আঁচে তেলে নিব। এই সময়টাতে কিন্তু একটু সাবধানেই কাজটা করতে হবে, কারণ একটু 19-20 হলে পোস্তদানাগুলো পুড়ে যাবে। হালকা একটু কালার চেঞ্জ হলে পোস্তগুলোকে এরকম নামিয়ে নেব। তারপর এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। আর এইদিকে দেখো প্যানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আর পোস্ত আলুটা তোমরা সবসময় সর্ষের তেলে করার চেষ্টা করবে। আর দেখো ফোড়নের জন্য দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, দিয়ে দিয়েছিলাম কালো জিরে। আর দেখো এবারে আমি পোস্তদানাগুলোকে একটু গুঁড়ো করে নিব। তো দেখো শুকনো লঙ্কাটা হওয়ার পরে কালো জিরাটা পরে দিয়েছিলাম। যাই হোক, এবার এর মধ্যে আলুগুলোকে দিয়ে ভালোভাবে আলুগুলোকে ভেজে নিব। আর পোস্তদানাটা দেখো আমি জল ছাড়া এভাবে একটু গুঁড়ো করে নিয়েছি, কারণ এটা যেহেতু সর্ষের থেকেও ছোট সাইজে, তাই এটা মানে জল দিয়ে প্রথমবারেই খুব ভালোভাবে গ্রাইন্ড করা যায় না। তাই আমি একটুখানি গুঁড়ো করে নিয়েছিলাম, তারপরে এটাকে আমি জলের সাথে মিশিয়ে ভালোভাবে গ্রাইন্ড করে নেব। তো দেখো, আর আমি একসাথে গ্রাইন্ডারটা ধুয়ে একটুখানি জলও দিয়ে দিয়েছিলাম, তাই দেখতে একটু পাতলা মনে হচ্ছে। তো যাই হোক, আমি পোস্তদানার মধ্যে এবারে দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যদিও পোস্তদানার তরকারিটা একটু সাদাই হয়, কিন্তু আমার কাছে একদম সাদা তরকারি দেখতে ভালো লাগে না, তাই একটুখানি হলুদ দিয়ে দিয়েছিলাম সামান্য কালারের জন্য। তো আলুটা ভাজা হয়ে গিয়েছে ভালোভাবে। এবার আমি এর মধ্যে দেখো জল দিয়ে দিচ্ছি। আগে জলটা দেব, পরে পোস্তদানাটা দেব, কারণ পোস্তদানা আগে দিয়ে যদি তেলে বেশিক্ষণ কষাও তখন এর যে সুন্দর ঘ্রাণটা সেটা চলে যাবে। তো এবারে আমি এর মধ্যে পোস্তদানার জলটা দিয়ে দিলাম। আর দেখো একটুখানি চিনি অ্যাড করেছি, পরিমাণ মতো লবণ তো দিয়েইছি, সেটা দেখেছো তোমরা। আর ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা এভাবে চিড়ে দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। তো দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, জলটাকে একটু টানিয়ে নেব। আর তারপরে একটুখানি কাঁচা সর্ষের তেল এর উপর দিয়ে আমি দিয়ে দিব স্মেলের জন্য। আজকে একটুখানি মাখা মাখা করেই আমি আলু পোস্তটা রান্না করলাম। একদম ঝোলটাকে পুরোপুরি টানিয়েও ফেলিনি, আবার একদম বেশি ঝোলও রাখিনি। আরেকদিন তোমাদের সাথে আলু পোস্তের আরেকটা রেসিপি শেয়ার করব। আজকের ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবে না। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আর টাটা।